তাহাদ্দাস আন কাইফিয়াতি দাওয়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছেন তা বর্ণনা করো। ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে ৪ তারিখ উসুলুল ফিকহ ওয়াদ দাওয়া এর একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। এটা আমরা আয়ত্ত করে ফেলব। ভূমিকা: দাওয়াত বা আল্লাহর পথে আহ্বান করা নবীদের সর্বশ্রেষ্ঠ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য অত্যন্ত জ্ঞান, ধৈর্য ও মমতাপূর্ণ দাওয়াত দিয়েছেন। দাওয়াতের ধাপসমূহ: প্রথম ধাপ, গোপন দাওয়াত। মক্কার প্রাথমিক যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজ পরিবার ও নিকটাত্মীয়দের গোপনে ইসলামের দিকে আহ্বান করেন। প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দারুল আরকাম ঘরে একত্র হয়ে কুরআন শিক্ষা ও ঈমানের চর্চা করতেন। দ্বিতীয় ধাপ, প্রকাশ্য দাওয়াত। ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার আদেশ করেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। তুমি যা আদিষ্ট হয়েছ তা প্রকাশ করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা আল হিজর ৯৯ নম্বর আয়াত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গোটা কুরাইশ গোত্রকে আহ্বান করেন, হে লোকেরা, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তৃতীয় ধাপ, মক্কার বাইরে ও আন্তর্জাতিক দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বিভিন্ন গোত্রকে দাওয়াত দেন এবং মদিনায় হিজরতের পর রাজা সম্রাটদের চিঠি পাঠান। যেমন হেরাকল, কিসরা ও মুকাউকিস সবাইকে ইসলামের দিকে আহ্বান জানান। দাওয়াতের পদ্ধতি ও কৌশল: হিকমত ও সুন্দর উপদেশে দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সূরা নাহাল ১২৫ নম্বর আয়াত। অর্থাৎ তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। তিনি কোমল ও প্রভাবশালী ভাষায় মানুষের হৃদয় স্পর্শ করতেন। ২ নম্বর, আদর্শ চরিত্রের মাধ্যমে দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল জীবন্ত কুরআন। তার সততা, ন্যায়নিষ্ঠা ও আমানতদারি দেখে অনেকে ইসলাম গ্রহণ করেন। ৩ নম্বর, সহনশীলতা ও ধৈর্য। তিনি কষ্ট, অপমান ও নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন, কিন্তু দাওয়াতের কাজ থেকে পিছপা হননি। ৪ নম্বর, যুক্তি ও সংলাপের মাধ্যমে দাওয়াত। তিনি কোরআনের আলোকে যুক্তি প্রমাণ দিয়ে মুশরিক ও ইহুদিদের সঙ্গে শান্তভাবে সংলাপ করতেন। দাওয়াতের ফলাফল: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞান, সহনশীলতা ও দয়ার দাওয়াতের মাধ্যমে ইসলাম সারা আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। এরপর পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যায়। উপসংহার: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ভালোবাসা, ন্যায় ও করুণায় পূর্ণ। তার লক্ষ্য ছিল মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে পরিচালিত করা। প্রত্যেক মুসলমানের কর্তব্য তার দাওয়াতি আদর্শ অনুসরণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি